বিশ্বের বড় অর্থনৈতিক জোট হচ্ছে কি? বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। আর বিশ্বের বড় মুক্ত বাণিজ্যিক জোট হলো আরসি। বড় বাণিজ্য প্রতিষ্ঠান ডব্লিউটিও। দক্ষিণ আফ্রিকার মুক্ত বাণিজ্য জোট হচ্ছে কমেসা। মুক্ত বাণিজ্য জোটগুলো কমেসা। ব্যাটন রুজ সম্মেলন হয়েছিল 1944 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে। ওই সম্মেলনে দুটি প্রতিষ্ঠানের জন্ম, একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। 1944 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে। নিউ হ্যাম্পশায়ার এটা শহরের নাম আর কি। দেন আসি বিশ্ব ব্যাংক। এরা প্রতিষ্ঠাকালীন সদস্য 44। বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য 44। বর্তমান সদস্য 189। আচ্ছা, 1956 সালে আইডিআর থেকে সদস্য প্রত্যাহারকারী একমাত্র দেশ কিউবা। 1956 সাল থেকে 1956 সাল থেকে আইবিআরডি থেকে সদস্য প্রত্যাহার করে নেয় কিউবা। সরি মানে সদস্য প্রত্যাহারকারী একমাত্র দেশ হচ্ছে কিউবা। আর 1956 সালে আইবিআরডি থেকে ওয়ার্ল্ড ব্যাংক হয়। 1956 সালে আইবিআরডি থেকে ওয়ার্ল্ড ব্যাংক হয়। এমনিতে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বলতে 5টা প্রতিষ্ঠানকে বোঝায়। প্রথম বিশ্বব্যাংক থেকে সর্বপ্রথম লোন নেয় ফ্রান্স $250 মিলিয়ন। আর সবচেয়ে বেশি ঋণ হচ্ছে ভারত। বিশ্বব্যাংক বলা হয় 5 ইনস্টিটিউশন 1 গ্রুপ। আচ্ছা, দেন আইবিআরডি ইজ দ্য অফিসিয়াল নেম অফ ওয়ার্ল্ড ব্যাংক। বাংলাদেশ আইবিআরডি সদস্য 17 আগস্ট 1972 সালে। এটা মূলত মধ্য নিম্ন না, এটা হলো মূলত মধ্যমায়ের দেশগুলোকে ঋণ দেয় আইবিআরডি। আইবিআরডি প্রতিষ্ঠা বাংলাদেশ যোগ দিছে 1972 সালে। 1972 সালে 17 আগস্ট। 1972 সালে অগস্ট মাসের 17 তারিখ। আইডিএ আইডিএ প্রতিষ্ঠা লাভ করে 1960 সালে। অতি দরিদ্র দেশকে ঋণ দেয়, এই জন্য এটিকে সফট লোন উইন্ডো বলে। সদস্য সংখ্যা 175। যেহেতু স্বল্প সুদে ঋণ দেয় তাই এটার সদস্য সংখ্যা বেশি, 175। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন 56 সালে বেসরকারি খাতে ঋণ দেয়, সদস্য সংখ্যা 186। আর আইসিএসআইডি পুঁজি বিনিয়োগজনিত সমস্যার সমাধান করে। বলিভিয়া প্রত্যাহারকরণ, ইকুয়েডর প্রত্যাহারকরণ, বেলজিয়া, হন্ডুরাস সবগুলো হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ। বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা এবং হন্ডুরাস। মিগে 1988 সালে প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে বিশ্বব্যাপী বিনিয়োগের জন্য উৎসাহ প্রদান করে। বাংলাদেশ সদস্য। আসে আইএমএফ। আইএমএফ কার্যক্রম শুরু করে 1947 সালে। আইএমএফ কার্যক্রম শুরু করে 1947 সালে। প্রতিষ্ঠাকালীন সদস্য 44টি। বর্তমান সদস্য বেশি, 191। লিচেনস্টাইন। অফিসিয়াল ভাষা 3টি: ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ। আইএমএফ এর অফিসিয়াল ভাষা 3টি: ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ। রিজার্ভ সম্পদের আর্থিক একক এসডিআর। স্পেশাল ড্রয়িং রাইটস 1969 সালে। স্পেশাল ড্রয়িং রাইটস 1969 সালে। স্পেশাল ড্রয়িং রাইটস রাষ্ট্র মুদ্রাকে রিজার্ভ রেখে ঋণ দেয়। ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো, রেনমিনবি। রেনমিনবি 5টি মুদ্রাকে রিজার্ভ রেখে ঋণ দেয়। ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও রেনমিনবি। আর পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বোর্ড সদস্য। বাংলাদেশ সদস্য হয় 10 মে 1972 সালে। 10 মে 1972 সালে বাংলাদেশ আইএমএফ সদস্য হয়।
গ্লোবাল ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট প্রকাশ করে আইএমএফ। পরিচালনা পর্ষদের সদস্য 24 জন। আইএমএফ এর পরিচালনা পর্ষদের সদস্য 24 জন। বাংলাদেশ 17 মে 1972 সালে আইএমএফ সদস্য লাভ করে। এআইআইবি চীন 2014 সাল প্রতিষ্ঠা করে। এআইবি বাংলাদেশ সদস্য হয় 2016 সালে। এআইবি চীন কত সালে প্রতিষ্ঠা করে? 2014 সালে। কার্যক্রম শুরু করে 2 বছর 2016 সালে। প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 57। বর্তমান সদস্য 104। আর্মেনিয়া 2025 সালে সদস্য হয় আর্মেনিয়া এআইবি এর। বিশ্বব্যাংকের বিকল্প বলা হয় এনডিবি। ব্রিক্স 2014 সালে প্রতিষ্ঠা করে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক 2014 সালে প্রতিষ্ঠা করে এটি। সদর সাংহাই চীনে। বর্তমান সদস্য 9। আলজেরিয়া আছে, উরুগুয়ে। বাংলাদেশ সদস্য হয় 16 সেপ্টেম্বর 2021 সালে। এনডিবি সদস্য হয় বাংলাদেশ হয় 16 সেপ্টেম্বর 2021 সালে। এটা হচ্ছে আইএমএফ এর বিকল্প। আর বিশ্বব্যাংকের বিকল্প ছিল এআইবি। চীন চীন 2014 সালে প্রতিষ্ঠা করে এআইবি। ব্রিক্সও সেম সালে 2014 সালে প্রতিষ্ঠা করা হয়। রিসেন্ট তার 2 বছর পরেই 2016 সালে এআইবি কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠাকালীন 57টি দেশ সদস্য ছিল এআইবি এর। বর্তমান সদস্য আর্মেনিয়া 2025 সালে হয়। আর্মেনিয়া 2025 সালে। বর্তমান সদস্য 104টি। ডব্লিউটিও গ্যাট স্বাক্ষরিত 1947 সালে। 1995 সালে ডব্লিউটিও রূপান্তরিত ডানকেল চুক্তির ডানকেল প্রস্তাবের মাধ্যমে ডব্লিউটিও রূপান্তরিত হয়। দীর্ঘ 8 বছর চলে। রাউন্ড 1986 থেকে 1994 সাল পর্যন্ত 8 বছর। সরকারি ভাষা 3টা। আইএমএফ এর সরকারি ভাষা ছিল কয়টা? আইএমএফ এর সরকারি ভাষা ছিল স্প্যানিশ, ইংরেজি, ফরাসি। আর মুদ্রা কি ছিল? ডলার, পাউন্ড, জাপানিজ ইয়েন, ইউয়ান নাই, জাপানিজ ইউয়ান, ইউরো। শক্তিশালী মুদ্রা ইউরো আর রেমনিনবি। চাইনিজ আছে, চাইনিজের 2টা চাইনিজ আর জাপান। চাইনিজ রেমনিনবি আর ইয়েন, ডলার, পাউন্ড আর ইউরো। পাউন্ড আর ইউরো। পাউন্ডকে নিতেছি ইউকের দেশ হিসাবে। আইএমএফ এর অফিসিয়াল ভাষা হচ্ছে 3টা। লিচেনস্টাইন সর্বোচ্চ সদস্য 191। বর্তমান সদস্য 91। ওয়ার্ল্ড ব্যাংকের 2টা কম, আইবিআরডি 2টা কম। ডব্লিউটিওর সরকারি ভাষা 3টা। ইংরেজি, ফরাসি, স্প্যানিশ। আইএমএফ এরও সেম, ইংরেজি, ফরাসি, স্প্যানিশ। আইএমএফ এর আর ডব্লিউটিওর ভাষা সেম, ইংরেজি, ফরাসি, স্প্যানিশ। বর্তমান সদস্য 166। সর্বশেষ পূর্ব তিমুর জেনেভা, সুইজারল্যান্ডে। ডব্লিউটিওর দোহা রাউন্ড 2001 থেকে বর্তমান সদস্য। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা 1966 সালে। সদস্য দেশ 69। ইসরায়েল 2024 সালে সর্বশেষ সদস্য। 70 ম্যানিলা ফিলিপাইন বাংলাদেশ সদস্য 1973 সালে এডিবির। এটি হয়েছে এডিবি সদস্য বাংলাদেশ 1973 সালে। সর্বোচ্চ অংশীদার এডিবি সবচেয়ে বেশি মানে পার্টনারশিপ আছে আর কি জাপানের। সর্বোচ্চ অংশীদার হচ্ছে জাপান এডিবিতে। আইডিবি প্রতিষ্ঠা 1975 সালে। সদস্য সংখ্যা 57। এডিবি সদস্য সংখ্যা হচ্ছে 69। বেশি আছে সদস্য সংখ্যা 57। ইসলামী ডেভেলপমেন্ট সদস্য সংখ্যা 57। সদর জেদ্দা, সৌদি আরব। বাংলাদেশ কার্যক্রম শুরু করেছে 1983 সালে। ওআইসির সদস্যরা এর সদস্য হতে পারে একমাত্র। আর আইবির হোস্ট ওআইসির সদস্য, কিন্তু আইডিবি ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য না। আইবি রিকোয়েস্ট একমাত্র।
ইউরোপিয়ান ইউনিয়ন জানি ইউরোপিয়ান ইউনিয়ন সবচেয়ে অর্থনৈতিক জোট এটি ১ নভেম্বর ১৯৯৩ সালে করে ১ নভেম্বর ১৯৯৩ সালে প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি, পতাকা ১২টি, বর্তমানে সদস্য ২৭টি। সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামস। আলজেরিয়ার সর্বোচ্চ সদস্য ২০১২ সালে। ভাষা হচ্ছে ২৩টা ইউরোপিয়ান ইউনিয়ন। কর্মস্থল ৩টা: স্ট্রাসবার্গ, ব্রাসেলস, লুক্সেমবার্গ। স্টারবার্গটা মূলত ফ্রান্সে অবস্থিত। ইউরো মুদ্রা চালু করা হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে। জনক হচ্ছে রবার্ট মুন্ডেল। ২৬টা দেশে এই মুদ্রা চালু আছে। ইউরোপের মতো ২০টি দেশে চালু আছে। ইউরো মুদ্রাটা একটা কম, মানে একটা কম দেশে চালু আছে আর কি। ২১তম বুলগেরিয়া। ২১তম বুলগেরিয়া। সুইডেন ডেনমার্ক সদস্য হয়ে সুইডেন ও ডেনমার্ক সদস্য হয়ে মুদ্রা গ্রহণ করেনি। সুইডেন এবং ডেনমার্ক এবার এই দুইটা একই সাথে ন্যাটোতে যোগদান করে। আচ্ছা, ইউরো নোট ২০০২ সালে চালু করা হয়। ইউরো নোট চালু করা হয় ২০০২ সালে। আর ইউরো মুদ্রা চালু করা হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে। ইউরো মুদ্রা চালু করা হয় ১ জানুয়ারি। আচ্ছা, ইউরো মুদ্রাটা চালু করা হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে। রবার্ট মুন্ডেল, জন্ম ছিল রবার্ট মুন্ডেল। ইউরো নোটটা ২০০২ সালে, ৩ বছর পর ২০০২ সালে। গ্রিন ডিল চুক্তি স্বাক্ষর করে ফ্রান্সের সাথে। গ্রিন ডিল চুক্তি সুবিধা কি? বাণিজ্য জিএসপি সুবিধা, জিএসপি সুবিধা। বলতেছে যে ইউরোপিয়ান ইউনিয়ন ২৫টি দেশের সঞ্চয়মুক্ত। ইউরোপিয়ান ইউনিয়নের ২৫টি দেশ সঞ্চয়মুক্ত, ২টি দেশ নেই, এটা হচ্ছে আয়ারল্যান্ড এবং সাইপ্রাস। ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপিয়ান ২৫টি দেশ সন্দর্ভত ২টা নেট হচ্ছে আয়ারল্যান্ড এবং সাইপ্রাস। আয়ারল্যান্ড এবং সাইপ্রাস তার মানে সঞ্চয়মুক্ত দেশ হচ্ছে ২৯টি। সঞ্চয়মুক্ত দেশ ২৯টি। এর আগে দেখলাম যে ইউরোপিয়ান ইউনিয়নের ভাষা ২৩টি। সদস্য সংখ্যা প্রতিষ্ঠাকালীন ছিল ১২, সদস্য সংখ্যা ২৭। maastricht চুক্তির মাধ্যমে ১ নভেম্বর ১৯৯৩ সালে প্রতিষ্ঠা লাভ করে। ২৬টা দেশে ইউরো মুদ্রা চালু, সদস্য সংখ্যা ২৭। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২০টা দেশে চালু আছে। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২০টা দেশে চালু আছে। আর সুইডেন ও ডেনমার্ক সদস্য হয়ে ইউরো মুদ্রা গ্রহণ করেনি। আর ইউরো নোট চালু ২০০২ সালে। আর ইউরো মুদ্রা চালু হয়েছিল
আহ, 2 বছর আগে 1 জানুয়ারি 1999 সালে ইউরো নোট নোট চালু হয়েছে 2002 সালে। স্ট্রাসবার্গ, ব্রাসেলস এবং লুক্সেমবার্গ এই তিনটা হচ্ছে সদস্য দেশ, মানে কর্মস্থল, সরি, স্ট্রাসবার্গ, ব্রাসেলস এবং লুক্সেমবার্গ। ইউরোপিয়ান ইউনিয়ন 2012 সালে নোবেল পুরস্কার পায়। গ্রিন ডিল চুক্তি করে ইউরোপিয়ান ইউনিয়ন গ্রিন ডিল চুক্তি করে ফ্রান্সের সাথে। ইউরোপিয়ান ইউনিয়নের 25টা দেশ সেনজেনমুক্ত, আর 2টা দেশ নেই, আয়ারল্যান্ড এবং সাইপ্রাস। সেনজেনমুক্ত দেশ মোট 29টি, আর 27টি ছিল ইউরোপিয়ান সদস্য, 26টা ছিল ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ। 26টা দেশে ইউরো মুদ্রা চালু আছে। আর সেনজেনভুক্ত 25টা, ইউরোপিয়ান ইউনিয়নের 25টা দেশ হচ্ছে সেনজেনভুক্ত দেশ। ইউরোপিয়ান ইউনিয়ন 25টা, আর এমনিতে সেনজেনভুক্ত দেশ 29টা। বর্ডার গার্ড ফ্রন্টেক্স। ইউরোপিয়ান ইউনিয়নের বর্ডার গার্ড ফ্রন্টেক্স গ্রিন হাউস গ্যাস 2030 সালের মধ্যে বলতেছে 55% এবং 2050 সালের মধ্যে কার্বন নিরপেক্ষ দেশ হবে, আর 2030 সালের মধ্যে 55% কার্বন নিঃসরণ কমাবে। গ্রিন হাউস গ্যাস। ইফটা ইউরোপীয় মুক্ত বাণিজ্য সমিতি, মোট 4টা দেশ সদস্য: আইসল্যান্ড, সুইজারল্যান্ড, 2টা ল্যান্ড, আর নরওয়ে, মানুষ, লিচেনস্টাইন। 4টা হলো সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে আর হচ্ছে লিচেনস্টাইন। G7 শিল্পোন্নত 7টা দেশ নিয়ে, প্রতিষ্ঠা হচ্ছে 15 নভেম্বর 1975 সালে। কানাডা যোগ দেয় 1976 সালে, রাশিয়া যোগ দেয় 1997 সালে, কিন্তু 2014 সালে ক্রিমিয়া উপদ্বীপ দখল করা রাশিয়াকে লাথি মেরে বার করে দেয়। একমাত্র এশীয় দেশ জাপান সদস্য আছে কানাডা। তখন প্রতিষ্ঠা মানব 15 নভেম্বর 1975 সালে G7। আর G20 শিল্পোন্নত দেশের সরকার প্লাস গভর্নরের জোট। G20 প্রতিষ্ঠা হচ্ছে 1999 সালে, 4 বছর পরে। আর G7 প্রতিষ্ঠা হচ্ছে 15 নভেম্বর 1975 সালে, আর G20 1999 সালে। সদস্য দেশ 19টি। G20 19টি দেশ। ইউরোপিয়ান ইউনিয়ন আর আফ্রিকান ইউনিয়ন আছে। বিশ্ব বাণিজ্যের 75% এবং জিডিপির বিশ্বের আচ্ছা, আর গ্লোবাল জিডিপির 85% প্রতিনিধিত্ব করে। সদর দপ্তর নেই G20-র। G20-র কোনো সদর দপ্তর নেই। প্রতিষ্ঠা হচ্ছে 1999 সালে। G20-র প্রতিষ্ঠা 1999 সালে। শিল্পোন্নত দেশের সরকার প্লাস গভর্নরের জোট হচ্ছে G20। শিল্পোন্নত দেশের সরকার এবং প্লাস গভর্নরের জোট G20। G77 জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট। প্রতিষ্ঠা হচ্ছে 1964 সালে, প্রতিষ্ঠাকালীন সদস্য 77, বর্তমান সদস্য 134, বাংলাদেশ সদস্য 1982 সাল। G77 এগুলো হলো জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট। এটা অনেক পুরাতন, আগের পুরাতন। জি আমরা জানি G7 1975 সালে 15 নভেম্বর, আর G20 1999 সালে, আর G77 হচ্ছে 1964 সালে প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ সদস্য হয়েছে 1982 সালে। কিন্তু বাংলাদেশ 1972 সালে, 10 মে IMF সদস্য হয়। 1972 সালে 10 মে। আর বাংলাদেশ NDP সদস্য হয় 16 সেপ্টেম্বর 2021 সালে। আইডিএ প্রতিষ্ঠা হচ্ছে 1960 বরাবর। আইএফসি 1956, 56, 66, 88 মিল আছে। আইএফসি 1956, আইসিসি আছে 1966, মিগ 1988, আইডিএ 1960। 1956 সালে আবার 1956 সালে আইবিআরটি থেকে IMF করা হয়। IMF কার্যক্রম শুরু করে 1947 সালে।
আর আমরা জানি যে ব্যাটন উডস সম্মেলনটা হয়েছিল 1944 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে, সম্ভবত 27 সেপ্টেম্বর। এডিবি হচ্ছে 1966 সালে। এডিবি 1966 সালে এডিবি এবং আইসিএসআইডি, এডিবি এবং আইসিএসআইডি দুইটা 1966 সালে। 1956 সালে ছিল আইপিএফ, আর 1988 সালে ছিল মিগা। আইএমএফ এর পরিচালনা সদস্য 24 জন। 5টা মুদ্রাকে রিজার্ভ রেখে এরা ঋণ দেয়। একটা ছিল যে ইউরো, পাউন্ড, ইউয়ান, রেমনেম্বি, ডলার। এই মোট 5টা, 1, 2, 3, 4, 5টা। 5টা মুদ্রাকে রিজার্ভ রেখে আন্তর্জাতিক রিজার্ভ সংস্থা ভাষা হলো ইংল্যান্ড। অফিসিয়াল ভাষা 3টা, পরিচালনা সদস্য 24, বর্তমান সদস্য 191, আর প্রতিষ্ঠাকালীন ছিল 44, কার্যক্রম 44 সালে। মানে প্রতিষ্ঠান 1944 সালে, কার্যক্রম 1947 সালে। এআইবি 2014, আইআইবি আর আইবি 2014 সালে, কার্যক্রম 2016 সালে। এআইবি এর সদর দপ্তর হচ্ছে, আচ্ছা, এনডিবি সদর দপ্তর রাজধানীতে আর কি, সাংহাই চীনে। এনডিবি নামে তো এন আছে শুরুতে, সদস্য সংখ্যা 9 জন, আলজেরিয়া সর্বশেষ। বাংলাদেশ সদস্য 2021 সালে 16 সেপ্টেম্বর এনডিবিতে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এআইবি এর সদস্য 57। এআইআইবি এর সদস্য সংখ্যা হচ্ছে 57। ডব্লিউটিও 1995 সালে ডব্লিউটিও রূপান্তরিত হয়। 1986 থেকে 94 সাল পর্যন্ত উরুগুয়ে রাউন্ড হয়। ইংরেজি, ফরাসি, স্প্যানিশ। বর্তমান সদস্য 166। ডব্লিউটিওর বর্তমান সদস্য 166। পূর্ব তিমুর আছে, জেনেভা, সুইজারল্যান্ড আছে, পর্যবেক্ষক দেশ সুদান। এআইএবি 1966 সালে। ডব্লিউটিও আর এডিবি এর দুইটা মিল আছে, 1966 আর 166। ডব্লিউটিও সদস্য সংখ্যা 166, এডিবি প্রতিষ্ঠা হয় 1966 সালে, আর সদস্য সংখ্যা 69। আর বাংলাদেশ সদস্য 1973 সালে। আর আইডিবি প্রতিষ্ঠা করে 1975 সালে। 57 সদস্য বর্তমান। এআইএবি এর সদস্য সংখ্যা 57, আইডিবি সদস্য সংখ্যা 57, সদর দপ্তর জেদ্দা, সৌদি আরব। বাংলাদেশের কার্যক্রম শুরু 1983 সালে। আইভরি কোস্ট আইডিবি সদস্য নয়। আচ্ছা, G20, D8 1997 সালে প্রতিষ্ঠা, মুসলিম প্রধান দেশের জোট। বাপ মা নাই তুমি সব, বতে বাংলাদেশ, বতে পাকিস্তান, মাতে মালয়েশিয়া, নাতে নাইজেরিয়া, ইতে ইন্দোনেশিয়া, তুতে তুরস্ক, মিতে মিয়ানমার না মিশর, ইতে ইরান, ইতে ইরান আর আজারবাইজান। D8 বতে বাংলাদেশ, বতে পাকিস্তান, মাতে মালয়েশিয়া, নাতে নাইজেরিয়া, ইতে 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 হচ্ছে ইন্দোনেশিয়া, তুতে তুরস্ক, মিতে মিশর, ইতে ইরান আর আজারবাইজান। এই নয়টা D8 সদস্য, 9টি। হলো দেশের মুসলিম প্রধান দেশসমূহের সংগঠন। ওপেক তেল রপ্তানিকারক দেশ। 1960 সালে প্রতিষ্ঠা করা হয়, আবার 1960 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এখানে।
এআইবি সদস্য সংখ্যা ছিল 57, আটটা দেশের সদস্য সংখ্যা 57, আটটা জিনিসের। সেটা কি ছিল? সেটা ছিল ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এই দুটির সদস্য সংখ্যা ছিল 57। ইসলামিক ডেভেলপমেন্ট সদস্য সংখ্যা জন্ম 1975 সালে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। ওপেকের প্রতিষ্ঠা 1960 সালে। বর্তমান সদস্য সংখ্যা 12। আরব এশীয় দেশ হচ্ছে ইরান। বেরিয়ে যায় 4টি দেশ: ইন্দোনেশিয়া, কাতার, ইকুয়েডর, অ্যাঙ্গোলা। ওপেক থেকে বের হয়ে গেছে। ওপেক প্লাস অপরিশোধিত তেল রপ্তানি করে। সদস্য সংখ্যা 11টি। ব্রাজিল, যেমন আজারবাইজান আছে, বাহরাইন আছে, জিবুতি আছে, কাজাখস্তান আছে, মেক্সিকো আছে, ওমান আছে, রাশিয়া আছে, সুদান আছে, দক্ষিণ আফ্রিকা আছে, ব্রাজিল আছে। ওপেক প্লাস। সদস্য সংখ্যা 11টি। ওপেক প্লাস। আজারবাইজান, বাহরাইন, ব্রুনেই, কাজাখস্তান, মেক্সিকো, ওমান, রাশিয়া, সুদান, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল। ব্রিক্স। ব্রিক্সের সাথে তুলনীয় করা হয়। ব্রিক্সের সাথে তুলনীয় কোনটা? আইএমএফ। ব্রিক্সের সাথে তুলনা হচ্ছে আইএমএফ। প্রতিষ্ঠা হচ্ছে 2009 সালে। রাশিয়া। ব্রিক্সের প্রতিষ্ঠা করে রাশিয়া 2009 সালে। 2009 সালে ব্রিক্স। এখান থেকে বাড়িয়া সোজা দেখবেন সিঁড়ি আছে একটা, সিঁড়ির বামের রুমটা। দাদা টান দিয়ে দেন। ব্রিক্স: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। 2011 সালে যোগ দেয়। ব্রিক্সের সদস্য সংখ্যা 10টি। প্রতিষ্ঠা হচ্ছে 2009 সালে। ব্রিক্স করে রাশিয়া। আর এআইবি এগুলো নিয়ে নাচানাচি করছে চীন। এআইবি প্রতিষ্ঠা করা হয় 2014 সালে, কার্যক্রম 16 সালে। এনডিবি 2014 সালে। সদস্য সংখ্যা ছিল 9 এনডিবি। আর এআইবি সদস্য সংখ্যাটা বেশি, 57। আর এটার সাথে মিছিল ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের। এটার সদস্য সংখ্যা ছিল 57। ইসলামী ডেভেলপমেন্ট 1975 সালে। আইভরি কোস্ট ওআইসি ভুক্ত। আইভরি কোস্ট ওআইসি ভুক্ত সদস্য নয়, কিন্তু আইডিএ সদস্য। আইভরি ওআইসি সদস্য, কিন্তু এটা মানে যে আমার ওআইসি আমার যে ওআইসি সদস্য হতে হবে, এটা মাস্ট। ওআইসি সদস্য আমার হতেই হবে। আইডিবি হতে হলে আমার ওআইসি সদস্য হতেই হবে। আইডিবিতে যোগ দিতে হলে আমার ওআইসি সদস্য হতেই হবে। এটা মিস নাই, ওআইসি সদস্য হতেই হবে। আমার ওআইসি সদস্য, কিন্তু আইডিবি সদস্য না। কিন্তু আইভরি কোস্ট হচ্ছে
ওআইসি সদস্য, কিন্তু আইডিপি সদস্য নয়। ওপেক প্লাসের সদস্য ছিল 11টি। আজারবাইজান আছে, বাহরাইন আছে, ব্রুনেই আছে। আজারবাইজান, বাহরাইন, ব্রুনেই, কাজাখস্তান। কাজাখস্তান আছে, মালয়েশিয়া আছে, মেক্সিকো আছে। কাজাখস্তান, মালয়েশিয়া আছে, মেক্সিকো আছে, ওমান আছে, রাশিয়া আছে, সুদান আছে, দক্ষিণ সুদান আছে এবং ব্রাজিল আছে। মালয়েশিয়া আছে, ওপেক প্লাসে, মেক্সিকো আছে, ওমান আছে, রাশিয়া আছে, সুদান আছে, দক্ষিণ সুদান আছে এবং ব্রাজিল আছে ওপেক প্লাসে। মানে অপরিশোধিত পরিশোধন ছাড়াই তেল টাকা রপ্তানি করে। আর ওপেক থেকে বের হয়ে গেছে 4টা দেশ: ইন্দোনেশিয়া, কাতার, ইকুয়েডর এবং অ্যাঙ্গোলা। ইন্দোনেশিয়া, কাতার, ইকুয়েডর এবং অ্যাঙ্গোলা। ব্রিক্স 2009 সালে রাশিয়া করে, 9 সাল চীনেরও আগে। সদস্য সংখ্যা 10টি ব্রিক্সের। ব্রাজিল আছে, আর এতে রাশিয়া, এতে ইন্ডিয়া আছে, এতে চায়না। আরও আছে হচ্ছে সাউথ আফ্রিকা আছে, সাউথ আফ্রিকা আছে, যে জায়গার সাথে যোগ দেয়। তারপর মিশর আছে, ইরান আছে, ইউথোপিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, আরব আমিরাত আছে। মিশর, আজারবাইজান নাই। ইরান, ইউথোপিয়া, মিশর। দুই দুই রশি দিয়ে দুইটা দেশ, ইরান, ইউথোপিয়া। আর 3টা দেশ, ইরান, ইউথোপিয়া, ইন্দোনেশিয়া। আর আছে মিশর আর অ্যাপেক বাণিজ্য সহ সহযোগিতা এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। অস্ট্রেলিয়ার ক্যানবেরা 1989 সালে প্রতিষ্ঠিত হয়। অ্যাপেক এশিয়া প্যাসিফিক কোঅপারেশনটা এশিয়ার দেশ, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন কিন্তু প্রতিষ্ঠা হয়েছে অস্ট্রেলিয়াতে 1989 সালে। এটা সদর দপ্তর সিঙ্গাপুরে। বর্তমান সদস্য এই গোষ্ঠী অ্যাপেকের। বর্তমান সদস্য এই গোষ্ঠী। আরব লীগের প্রতিষ্ঠা হয় 1945 সালে, কায়রো, মিশর। বর্তমান সদস্য 22টি। গৃহযুদ্ধকালীন 2021 সালে সিরিয়ার সদস্য হত্যা করে 2023 সালে আবার যোগ দেয়। মিশর ইসরায়েলকে স্বীকৃতি ও ক্যাম্প ডেভিড চুক্তি করে 1979 সালে এবং 1990 সালে এর সদস্যপদ হারায়। আরব লীগের বর্তমান সদস্য প্রতিষ্ঠা। আরব লীগের প্রতিষ্ঠা 1944 সালে, 1945 সালে আরব লীগের প্রতিষ্ঠা।